আসসালামু আলাইকুম। কি অবস্থা? গুড মর্নিং। সবাই কি ভালো আছো? শরীর স্বাস্থ্য ভালো আছে কি? পড়ালেখার কি অবস্থা? সব কিছু একটু কমেন্ট করে জানিয়ে দাও। পড়ালেখা ঠিকঠাক চলতেছে না শুধু ক্লাসই করা হয়? রেগুলার বেসিসে কিন্তু পড়ালেখাটাও চালিয়ে যেতে হবে। সো আমাদের অর্গানিকের মোটামুটি প্রায় সবই শেষ। ছোট্ট একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা বলেছিলে SN1 অ্যান্ড SN2। ওকে, সো তোমরা কি রেডি আজকে প্রতিস্থাপন বিক্রিয়াটা কভার আপ করার জন্য? অ্যান্ড প্রতিস্থাপন বিক্রিয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের এইচএসসিতেও আসে প্রতিস্থাপন বিক্রিয়া থেকে। সো তোমরা একটু সিরিয়াসলি পড়ালেখা করবে প্রতিস্থাপন বিক্রিয়াটা। সো তোমরা একটু হাজারি স্যারের বই আছে তোমাদের কাছে? হাজারি স্যারের বইটা আজকে একটু ওপেন করো, কারণ হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার অনেক কিছু বইও দাগিয়ে দিব। কারণ সবগুলা লাইন ধরে ধরে যদি বুঝিয়ে দেওয়া যায় তোমাদের জন্য অনেক ভালো হবে। সো হাজারি স্যারের বইয়ে 2022 এডিশন বা 23 এডিশন যাদের কাছে আছে 223 বা 225 পেজে আছে প্রতিস্থাপন বিক্রিয়া। আর যাদের একেবারে লেটেস্ট এডিশন আছে 2024 এডিশন, সো তোমাদের মনে হয় 231 পেজ। ওকে, সো ধরতে গেলে হচ্ছে আজকে হচ্ছে থিওরি ক্লাস শেষ। হ্যাঁ, আমরা সিকিউ প্র্যাকটিস করি নাই কিন্তু এখনো। ঠিক আছে, আরও অনেক MCQ প্র্যাকটিস বাকি আছে। সো প্রবলেম সলভিং করা লাগবে না আমাদের ভাইয়া? প্রবলেম সলভিং তো করা লাগবে, তাই না? সো প্রবলেম সলভিংটা যেন ঠিকঠাকভাবে করতে পারি সে অনুযায়ী আমরা কাজটা করব। আজকে থিওরি শেষ, মানে আজকের পরে দেখবা ভাইয়া আর নতুন করে ওইভাবে কোনো থিওরি পড়াচ্ছি না। ওকে, আজকের পরে দেখবা ভাইয়া নতুন করে কোনো থিওরি পড়াচ্ছি না। ওকে, সো আসেন আমরা শুরু করি। হ্যাঁ, কার কার বইয়ে কত পেজ প্রতিস্থাপন বিক্রিয়া টপিকটা পাইছো? বা বইয়ের সূচি থেকে নিয়ে নাও, বের করে নাও। দুইশো 31, তারপর হ্যাঁ 226, বা কারো কারো বইয়ে 223 নাম্বার পেজ। ক্লিয়ার? আচ্ছা, সবাই ওপেন করো। সো আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার বেসিকটা আগে একটু বুঝি। প্রতিস্থাপন বিক্রিয়া কোথায় হয়? দেখো, আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাই না? কি আছে? কার্বন কার্বন ডাবল বন্ড আছে। কার্বন কার্বন ডাবল বন্ড আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। তারপর দেখো, কার্বন কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড আছে, কার্বনের সাথে হ্যালোজেনের সিঙ্গেল বন্ড আছে। ওকে, সেই কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। সো মনে রাখবা, যেখানেই ডাবল বন্ড আছে, আমরা যখন বিক্রিয়া এগুলো করছি মনে আছে, ডাবল বন্ডের ক্ষেত্রে সংযোজন বিক্রিয়া হয়েছে, তাই না? ডাবল বন্ডের ক্ষেত্রে কি হয়েছে? সংযোজন বিক্রিয়া হয়েছে। আর যেখানেই সিঙ্গেল বন্ড ছিল সেখানে রিপ্লেস হয়েছে অধিকাংশ জায়গাতেই। তো সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে আমাদের কি হয়েছে? প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে, অর্থাৎ রিপ্লেসমেন্ট হয়েছে, তাই না? এখন এই সংযোজন প্রতিস্থাপন দুইটারই দুইটা ভাগ আছে। সংযোজন হইতে পারে ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক, আর সংযোজন আরেকটা হইতে পারে নিউক্লিওফিলিক। তো একটা হইতে পারে ইলেকট্রোফিলিক, আরেকটা কি হইতে পারে? নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক। তো ঠিক সেম ভাবে প্রতিস্থাপনও দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, আরেকটা নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক। সো সংযোজন বিক্রিয়ার ইংলিশ কি? সংযোজন বিক্রিয়ার ইংলিশ হচ্ছে অ্যাডিশন, আমরা জানি অ্যাডিশন। আর প্রতিস্থাপন বিক্রিয়ার ইংলিশ কি ভাই? প্রতিস্থাপন বিক্রিয়ার ইংলিশটা হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন। ওকে, সংযোজন বিক্রিয়ার ইংলিশ কি? সংযোজন বিক্রিয়ার ইংলিশটা হচ্ছে অ্যাডিশন, আর প্রতিস্থাপন বিক্রিয়ার ইংলিশটা হচ্ছে সাবস্টিটিউশন। ওকে, এটুকু লেখা হয়েছে ভাইয়া, অ্যাডিশন আর সাবস্টিটিউশন। ওকে, সো এখন আসো
কাদের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সংযোজন হয় আর কাদের ক্ষেত্রে নিউক্লিওফিলিক সংযোজন হয়? হ্যাঁ, এই যে দেখো না আমার ফোনে হোয়াটসঅ্যাপে পাঠাইছে। ওকে, ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক। তো একটু খেয়াল করো, যেখানে এই যে কার্বন কার্বন পাই বন্ড থাকবে, এই দেখো কার্বন কার্বন পাই বন্ড আছে না, কার্বন 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 অক্সিজেন না, ঠিক আছে, যেখানে কার্বন কার্বন পাই বন্ড থাকবে এইখানে আমরা কি বলি, এটা ইলেকট্রোফিলিক এরিয়া না, বা এইটা হচ্ছে ইলেকট্রন রিচ এরিয়া, বা এখানে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেশি। কার্বন কার্বন যেখানে পাই বন্ড থাকে সেখানে আমরা কি বলি, ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, এটা আমরা বলি না, ইলেকট্রন মেঘের ঘনত্বটা ভাইয়া বেশি। যেখানে আমাদের হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। তাহলে এইখানে কে আসবে বলো তো, ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করবে না? মানে যে ইলেকট্রন লাভার, ইলেকট্রোফাইল তোমাদের কি পড়াইছি, যে ইলেকট্রন লাভার সে এসে অ্যাটাক করবে না ভাইয়া? অবশ্যই। সো ইলেকট্রোফাইল ইলেকট্রন রিচ এরিয়ায় আইসা আঘাত করে। তো এই কারণে এই যে সংযোজনটা, এই সংযোজনটা কি ধরনের সংযোজন সবাই বলো তো? এটা আমরা বলতে পারি না, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। এই কার্বন কার্বন ডাবল বন্ড কি দিবে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন দিবে ভাইয়া, এটা বলতে পারি, ইএ বলতে পারি। তারপরে দেখো এইখানে কি আছে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, বাট কার্বন আর অক্সিজেনে কি আছে, তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য আছে কিনা ভাইয়া? কার্বন আর অক্সিজেনে তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য আছে কিনা? অবভিয়াসলি আছে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। সো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হইলে, একটু খেয়াল করো, অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনটা টেনে নিবে, ওকে নাইস, টেনে নিল। তাহলে কি হইলো, কার্বন আংশিক ধনাত্মক হইল, অক্সিজেন আংশিক ঋণাত্মক হইল। তো এরকম হবে সিনারিওটা, দেখো কার্বন প্লাস অক্সিজেন মাইনাস হয়ে যাবে, কারণ অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নিবে। সো এইখানে কি করবে, দেখো এইখানে একটা কি হয়েছে, পজিটিভ সেন্টার তৈরি হয়েছে, তাই না? পজিটিভ সেন্টার, বা এটা এইভাবেও না দেখাই, ডাবল বন্ডেই দেখাই। এখানে কি হয়েছে, একটা পজিটিভ সেন্টার তৈরি হয়েছে। তো এই পজিটিভ সেন্টারটা যে তৈরি হয়েছে, এখানে কে আসবে বলো তো? এই যে নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষী একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে না? কারণ এই যে পজিটিভ সেন্টার, ধনাত্মক সেন্টারের প্রতি কে আকর্ষণ, কার আকর্ষণ আছে, একটা ঋণাত্মক চার্জারিত। তো যার মাথায় ঋণাত্মক চার্জ আছে তারই তো আমরা কি বলি, নিউক্লিওফাইল বলি। তো নিউক্লিওফাইল এসে এখানে অ্যাটাক করবে, তাহলে কার্বন অক্সিজেন ডাবল বন্ড সে কি দিবে, নিউক্লিওফিলিক অ্যাডিশন দিবে, তাই না? নিউক্লিওফিলিক অ্যাডিশন দিবে। সো একজন কি দিবে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন, একজন কি নিউক্লিওফিলিক অ্যাডিশন। এই দুইটা কেস আমরা বুঝতে পারছি কিনা ভাইয়া বলেন? এই দুইটা কেস আমরা বুঝতে পেরেছি কিনা ভাইয়া তোমরা বলো? ওকে নাইস। এখন আসো, যখন প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এটা তো প্রতিস্থাপন দিবেই, বাট এই যে কার্বন 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 হ্যালোজেন যে সিঙ্গেল বন্ডটা, এখানে কি হবে দেখো তো, এইখানে একটা আংশিক ধনাত্মক চার্জ আর আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হবে কিনা? তো এই ধনাত্মক চার্জে কে এসে অ্যাটাক করবে বলো তো? ধনাত্মক চার্জে কে এসে অ্যাটাক করবে, নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। তাহলে এই যে প্রতিস্থাপনটা হবে, এই যে হ্যালোজেনটা সরে যাবে, নিউক্লিওফাইল এসে ঢুকবে, এই প্রতিস্থাপনকে আমরা কি বলবো বলো তো? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলবো না? এটা যদি নিউক্লিওফিলিক অ্যাডিশন বলি, এটাকে কি বলবো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাই না? সো এইটাকে আমরা এইভাবে প্রকাশ করি এস, ঠিক আছে, দেখো এস, তারপরে মাথায় বড় হাতের এন, এস এন, মানে কি, নিউক্লিওফিলিক, বাংলায় লিখে দিই, আমরা বলতে পারি নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে কি, প্রতিস্থাপন, প্রতিস্থাপন, বুঝা গেছে? এসএন জিনিসটা কি আমরা বুঝতে পারছি? এসএন কি বোঝায়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন।
ডান ডান, ওকে, ক্লিয়ার সবাই? নাসিম বলতেছে প্রথমটা রিক্যাপ, ওকে, এটা খেয়াল করো। নাসিম বলতেছে প্রথমটা রিক্যাপ করেন ভাইয়া। আচ্ছা করতেছি ভাইয়া, কোনো সমস্যা নাই, খেয়াল করো। প্রথমটা কি ছিল? প্রথমটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। ডাবল বন্ড যেখানে থাকে সেখানে কি আছে? পাই ইলেকট্রন আছে। পাই ইলেকট্রন মানে কি? এইখানে ইলেকট্রন বেগের ঘনত্বটা বেশি। সো এইখানে কে আসবে তাহলে? কে অ্যাটাক করবে? সো যে মনে করো প্লাস চার্জ বিশিষ্ট কেউ আইসা এখানে অ্যাটাক করবে, মানে ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ আছে সে আইসা অ্যাটাক করবে। তাই এখানে ডাবল বন্ড থাকলেই বলছি সংযোজন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। এইখানে কি হবে ভাইয়া? কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে। কি আছে ভাইয়া? কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে। সো এখানে কি হবে? মনে করো এখানে একটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তৈরি হবে। অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নেবে, কার্বনের মাথায় আংশিক ধনাত্মক, অক্সিজেনের মাথায় আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হবে। নিউক্লিওফাইল মানে নিউক্লিওফাইল মানে কি? পজিটিভ সেন্টারের প্রতি যার আকর্ষণ। সো ও তো নেগেটিভ চার্জ বিশিষ্ট, ও আইসা পজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করবে, এটাকে নিউক্লিওফিলিক অ্যাডিশন। এটা কি সিঙ্গেল বন্ড থাকলেই প্রতিস্থাপন হয়। সো এইখানে হ্যালোজেন অধিকতর ঋণাত্মক মৌল, কার্বন থেকে নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে নিবে হ্যালোজেন। সো এই কারণে কি হবে? আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জের তৈরি হবে। নিউক্লিওফাইল আইসা পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে, এটাকে আমরা কি বলি? সাবস্টিটিউশন। ঠিক আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া বলি। এখন আসো আমরা একটু বইয়ে যাই। ওকে, বইটা খুলছো সবাই? প্রতিস্থাপন বিক্রিয়া দেখো, শুরুতেই কিছু কথা লেখা আছে, বইটা দেখতে পারতেছো কিনা তোমরা আমাকে একটু বলো। বইটা সবাই দেখতে পারতেছো কিনা? দেখো স্পষ্ট দেখতে পারতেছো কিনা? ওকে, যাই হোক, এই অংশটা কি বের করতে পারছো তোমরা বইয়ে? এই অংশটা আমি একদম দাগায় দাগায় পড়াই দেবো, যেহেতু ছোট্ট ক্লাস আর এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে অ্যান্ড টু দ্য পয়েন্ট। বইয়ে এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে, তোমার আর কিছু লাগবে না। দেখো প্রতিস্থাপন বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য বলছে। দেখো আক্রমণকারী বিকারক, এগুলো এমসিকিউতে আসে। আক্রমণকারী বিকারকটা কি হইতে পারে প্রতিস্থাপন বিক্রিয়ায়? সে ইলেকট্রোফাইল হইতে পারে, আমরা দেখছি। নিউক্লিওফাইলও হইতে পারে, তাও দেখছি। এবং এছাড়া যেটা এখনো দেখিনি, ফ্রি রেডিক্যালও হইতে পারে, কোনো সমস্যা নাই। তারপর দেখো 2 নম্বর পয়েন্টটা, জৈব যৌগের আক্রান্ত প্রান্তের, দেখো যে আক্রান্ত প্রান্তের কার্বনটি অবশ্যই কি সিগমা বন্ধনে যুক্ত হইতে হবে। খেয়াল করছো? কি বন্ধনে যুক্ত হইতে হবে? সিগমা বন্ধনে যুক্ত হইতে হবে। 3 নম্বর পয়েন্ট, এটা ওই স্টার্ট দেওয়া আছে। উল্লেখ্য অ্যালিফিটিক সম্পৃক্ত কার্বনের অধিকাংশ প্রতিস্থাপন বিক্রিয়ায় নিউক্লিওফিলিক। মানে অ্যালিফেটিক যে কার্বনগুলো আছে, অ্যালিফেটিক কারা? যারা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে থাকে, এদের অধিকাংশ প্রতিস্থাপন বিক্রিয়াই কি নিউক্লিওফিলিক হয়। বুঝা গেছে? অ্যালিফেটিক যে যৌগগুলো আছে, অ্যালিফেটিক তো আমরা বলি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে অ্যালিফেটিক। সো এদের অধিকাংশ বিক্রিয়াই নিউক্লিওফিলিক। তারপর দেখো অ্যারোমেটিক বেনজিন বলয়ে সব প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফিলিক। মানে অ্যারোমেটিক বেনজিন বলয় নিয়ে তো আমরা দেখতেছি না। তো অ্যারোমেটিক বেনজিন বলয়ে যদি প্রতিস্থাপন, ওইটাও তো দেখছি আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, মনে আছে তোমাদের? অ্যারোমেটিক যৌগ কি দেয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। সব প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফিলিক, এটা খেয়াল আছে তোমাদের? ডান। তাই দেখো, কারণ বেনজিন বলয়ের পাই ইলেকট্রন মেঘ দ্বারা নিউক্লিওফাইল বিকর্ষ হয়। বুঝতে পারছো? নিউক্লিওফাইল কেন আসতে পারে না? কারণ পাই ইলেকট্রন মেঘ যেটা আছে বেনজিন বলে, সেটা দ্বারা নিউক্লিওফাইলটা বিকর্ষণ হয়, এই কারণে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তো এই 4টা পয়েন্ট, এগুলো হচ্ছে দেখবা মাঝে মাঝে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে আসে, মেডিকেলে আসে, অ্যাডমিশনে আসে। সো এই জিনিসগুলো পারতে হবে। এখন আসে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এইখানে যাওয়ার আগে আমি আবার একটু বোর্ডে যাব। সো একটু খেয়াল করো, আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা 2 ধরনের। আমাদের যেই এসএন বিক্রিয়া, এটা 2 প্রকার। একটা হচ্ছে SN1, দেখো কিভাবে লিখছে SN1, আরেকটা হচ্ছে SN2। একটা কি SN1, আরেকটা কি হ্যাঁ, রেদওয়ান আহমেদ সাকিব একটা পেজে গিয়েছে। ওকে,
সো SN1 SN2 এগুলো দ্বারা কি বোঝায়? এগুলো দ্বারা কিচ্ছু বোঝায় না। কিচ্ছু বোঝায় না মানে অনেক কিছুই বোঝায়, এগুলো আমরা পড়বো। আগে একটু মাথায় রাখা SN1 SN2। এর আগে আমরা অ্যালকাইল হ্যালাইড চিনি কিনা? বিভিন্ন ধরনের অ্যালকাইল হ্যালাইড আছে, খেয়াল করো। ধরো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে, বা মিথাইল হ্যালাইডও আছে আবার। তো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তো আমরা চিনি, কয়টা অ্যালকাইল মূলক থাকবে? 3টা, CH3 CH3 CH3। আর মিথাইল হ্যালাইড তো আমরা চিনি, 3টা হাইড্রোজেন থাকবে, একটা হ্যালোজেন থাকবে। 2 ডিগ্রিও আমরা চিনি, 2টা অ্যালকাইল মূলক থাকবে, তাই না? বা 2টা মিথাইল মূলক থাকবে, একটা হাইড্রোজেন। আর 1 ডিগ্রি মানে কি? একটা মিথাইল মূলক থাকবে, 2টা হাইড্রোজেন। ক্লিয়ার? সো অ্যালকাইল হ্যালাইডের পরিচিতিগুলো পাইছেন তো, কোনটা 3 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 1 ডিগ্রি? একটু বলো তো ভাইয়া। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি মিথাইল হ্যালাইড। ডান। এখন আসো, আমাদের খেলাটা হবে মেইনলি এই 3 ডিগ্রি নিয়ে, আর একটা হচ্ছে মিথাইল হ্যালাইড নিয়ে। ব্রো একটু পানি খাওয়াবা। একটা 3 ডিগ্রি নিয়ে, আরেকটা কি? মিথাইল হ্যালাইড নিয়ে। এই দুইটা নিয়ে আমাদের খেলাটা। ওকে, সো আসো আমরা SN1 SN2 প্রকার ভেদে যাওয়ার আগে একটা গল্প শুনি। ধরো CH3 CH3 CH3, এখানে একটা হ্যালোজেন আছে, আর এইখানে আছে হচ্ছে একটা নিউক্লিওফাইল। তো একটা সুন্দর দুষ্টু মিষ্টি প্রেমের গল্প শুনি। ধরো এটা হচ্ছে তোমার এক নায়িকা, ঠিক আছে? এই নায়িকার নাম কি দিবা তোমরা? তোমরা ডিসাইড করো। তোমাদের ফেভারিট নায়িকা কে? এই যে হ্যালোজেন ধরলাম আমি একটা নায়িকা, ঠিক আছে? এটাকে কারে দিবা? আচ্ছা, ধরলাম হচ্ছে এটা আমাদের হাসু আপা, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের মোদিজি, ঠিক আছে? ওকে, একটা কাল্পনিক রূপক অর্থে, তোমরা কেউ আবার সিরিয়াসলি নিবা না। তো এই যে মোদিজির 2টা রূপ থাকতে পারে, একটা হচ্ছে তার শক্তিশালী রূপ, একটা হচ্ছে তার দুর্বল রূপ, ঠিক আছে? মানে 2টা ইউনিভার্স। একটার পর্যায়ে মোদিজি হচ্ছে হিরো আলমের মতো বিহেভিয়ার করতে পারে, মানে শক্তি মুক্তি নাই, শুধু গলাবাজি করে। আরেকটা পর্যায়ে মোদিজি হচ্ছে একদম অনন্ত জলিলের মতো খুবই শক্তিশালী হইতে পারে, খুবই শক্তিশালী হইতে পারে। অসম্ভবকে সম্ভব করাই তার কাজ। ওকে, এখন আসো আর আরেকটা সিনারিও আমরা দেখি। এইখানেও হাসু আপা আছে, ঠিক আছে? এখানেও মোদিজি আছে। সো 2টা কেইজি, এই 2টা কেইজ নিয়েই তোমাদের এই SN1 SN2। তো ধরো এইখানে কি হয়েছে? এই হচ্ছে ডিপ জল। লেটস সে চিন্তা করো, এই হচ্ছে ডিপ জল, খুবই পাওয়ারফুল, ঠিক আছে? এ হচ্ছে ডিপ জল বা খুবই পাওয়ারফুল। তো ডিপ জল কি করছে? হাসু আপারে আটকাইছে। ডিপ জল কি করছে? হাসু আপারে বন্দি করে ফেলছে। তো হাসু আপা তো মন খারাপ, আমার মোদি আসবে আমাকে বাঁচিয়ে নিয়ে যেতে। ওকে, আমার মোদি আসবে আমাকে বাঁচিয়ে নিয়ে যেতে, শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। সো বিশাল একটা সিনেমার কাহিনী চলতেছে। তো এখানে এই যে ইউনিভার্সটা আছে, এই ইউনিভার্সটায় মোদিজি হচ্ছে মানে খুবই দুর্বল, মানে তার কোনো শক্তি সামর্থ্য নাই। হাসু আপা বলতেছে আমাকে বাঁচিয়ে নিয়ে যাও মোদি, বাঁচিয়ে নিয়ে যাও। কিন্তু কিন্তু এখানে তো মোদি দুর্বল। দ্বীপজলের সাথে যে দ্বীপজলের সাথে যে মারামারি করে হাসু আপারে বাঁচিয়ে নিয়ে আসবে, এই সামর্থ্য তার নাই। তো মোদিজি বলছে হাসু, আমার বিশ্বাস আছে তোমার প্রতি, তুমি পারবে, তুমি কিছু একটা করে দ্বীপজল থেকে ছুটে আসো।
মানে ব্যাপারটা বুঝতে পারছো? মানে সেই বলছে ডিপজল থেকে ছুটে আসার জন্য, ঠিক আছে, ডিপজল থেকে ছুটে আসার জন্য। তো এখন নিউক্লিওফাইল তো এখানে বসে আছে, মোদি চিন্তা করতেছে হাসু তো আমার কাছে এসে পড়বে, ঠিক আছে, সব ঝুট ঝামেলা পার করে সে আমার কাছে এসে পড়বে। তা হাসু আপা তো পড়ছে বিপদে, কি করা যায়, ঠিক আছে। তো হাসু আপা কী করছে, এইখানে কোনো এক রাতে ডিপজলকে হচ্ছে, প্রথমে ডিপজলের সাথে ভালোবাসার সম্পর্ক করছে, হ্যাঁ আমি তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি, এই সেই গল্প টল্প করছে, বন্ধুত্ব বানাইছে। বানানোর পরে কোনো এক রাতে ডিপজলকে একটা শরবত খাওয়াইছে, শরবতের ভিতরে দিছে বিষ মিশায়া, ঠিক আছে। ডিপজল তো হচ্ছে খুশি মনে মনে খাইছে, হাসু আপা আমার জন্য জুস বানাইছে, ঠিক আছে, খায় তো চিটপটাং, ঠিক আছে, শেষ। তা হাসু আপা তখন মুক্তি হয়ে গেছে। মানে এই যে প্রথম ধাপটা দেখো, প্রথম ধাপটা হাসু আপা এই খেলাটা খেলছে, কি খেলাটা খেলছে, সুন্দরভাবে ডিপজল ধরো CH3 এটা কি হয়েছে, একটা কার্বোক্যাটায়ন হয়ে গেছে। মানে এই ধাপটা অনেক ধীরে ধীরে ঘটে, অনেক স্লোলি ঘটে। কি হয়, এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, আর হাসু আপা হ্যালাইড আয়ন আকারে চলে গেছে, কারণ হ্যালোজেনের তরিণাত্মকতা বেশি, সে হ্যালাইড আয়ন আকারে চলে গেছে, আর এই মিথাইল মূলককে কার্বোক্যাটায়ন আকারে রেডি করে ফেলছে। ওকে, এখন একটু বুঝো, দুই জায়গাতেই মোদিজি হাসু আপার সাথে একটা বেইমানি করবে। মানে তোমরা যে সিনারিওটা ভাবতেছিলা যে হচ্ছে হাসু আপার সাথে মনে হয় মোদিজি একটা সম্পর্ক করে ফেলবে, ঠিক আছে, দুই জায়গাতেই হচ্ছে মনে করো মোদিজি হাসু আপাকে ধোকা দিবে। তো যখনই কার্বোক্যাটায়ন তৈরি হইল, ঠিক আছে, বা আমরা গল্পটা, যখনই কার্বোক্যাটায়ন তৈরি হইল এইখানে হ্যালাইড আয়ন আকারে চলে গেল, ঠিক আছে, হ্যালাইড আয়ন আকারে চলে গেল। এইখানে কি হবে, এই যে নিউক্লিওফাইল গিয়ে চুট করে গিয়ে এখানে অ্যাড হয়ে যাবে। হাসু আপা কী করলো, হাসু আপা হচ্ছে ডিপজল থেকে আলাদা হইল। এখন মোদিজি দেখাবে তার আসল রূপ। সেখানে কি করলো দেখো, তোমরা ভাবছিলে হচ্ছে হাসু আপা আর মোদিজির মনে হয় একটা মানে সুন্দর কানেকশন হবে, বন্ডিং হবে, বাট এটা হবে না। এখানে কি হবে, এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হইল, মোদিজি তো হাসু আপারে দিল ইয়া, তো এইখানে কি হবে, চুট করে দ্রুত গিয়ে মোদিজি ডিপজলের সাথে হাত মিলিয়ে ফেলবে এবং হাসু আপা তুমি চলে যাও। এই প্রসেসটা অনেক ফাস্ট হয়, ঠিক আছে, সুন্দরভাবে CH3 আর এখানে কি হইল, নিউক্লিওফাইল চলে গেল। সো একটা জিনিস খেয়াল করো, গল্পটা একটা রূপক অর্থে ছিল, তো আমাদের গল্পটা মেন প্রাধান্য না, জাস্ট ব্যাপারটা বোঝার জন্য। তো এই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে কি হয়, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সুন্দরভাবে নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করে। কিভাবে, মেন কাজটা কে করে, মেন কাজটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিজেই করে, কারণ এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয় আর এখানে হ্যালাইড আয়ন তৈরি হয়। প্রথম ধাপে কি তৈরি হয়, কার্বোক্যাটায়নটা কি মেইন জিনিস, তাই না, বিক্রিয়াটা মেইনলি কার্বোক্যাটায়ন তৈরির উপরেই নির্ভর করে, ঠিক আছে, বা অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপরেই নির্ভর করে। এখানে কি প্রথম ধাপে নিউক্লিওফাইল কোনো কাজ করছে, তুমি আমারে বলো তো, প্রথম ধাপে নিউক্লিওফাইল কোনো কাজ করছে, আমার একটু তোমরা বলো, ঠিক আছে, প্রথম ধাপে নিউক্লিওফাইল কোনো কাজ করছে, কোনো কাজ করে নাই। সব কাজটা কে করছে, অ্যালকাইল হ্যালাইড না, কেমিস্ট্রিতে আসো, প্রথম ধাপে সব কাজটা কে করছে, অ্যালকাইল হ্যালাইড করছে কিনা ভাইয়াকে একটু বইল। প্রথম ধাপে, ঠিক আছে, সব কাজ অ্যালকাইল হ্যালাইড করছে। সো এইখানে কি হয়েছে, হ্যালাইড মূলক তৈরি হয়ে গেছে। অ্যান্ড আরে হ্যালোজেন তো ইলেকট্রন নিয়ে পালাবেই, হ্যালোজেনের কাজ কি বলো তো নাসিম, হ্যালোজেনের কাজ কি, ঠিক আছে, হ্যালোজেনের কাজটা কি, ইলেকট্রন নিজে নিয়ে, যেহেতু সে অধিকতর ঋণাত্মক মৌল, সে নিজে ইলেকট্রন নিয়ে পালায় যাবে। সো হ্যালাইড আয়ন আকারে সে বের হয়ে গেছে। সো আমার তো কাজ হচ্ছে এই যে নিউক্লিওফাইল এইখানে অ্যাটাক করতে পারতেছে কিনা, নিউক্লিওফাইল হিসেবে হাইড্রোক্সাইড আয়ন আসে। তো এখন দেখো প্রথম ধাপে কি হয়েছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। বা আমরা আরেকটা কাজ করি, গল্পটা আরেকটু সুন্দর হবে, তুমি দুইটাই বুঝবা। ধরো এইটা হচ্ছে
ডিপ জল, আর এইটাকে হাসুয়াপা ধরো, তাই না? তাইলে আরেকটু সুন্দর হয় না গল্পটা? দুইজনের মিলন হয়, ঠিক আছে? মানে আমি গল্পটা শুরুর ক্ষেত্রে একটু উল্টা করে ফেলছিলাম। মানে হচ্ছে হাসুয়াপা কি করছে, ডিপ জলকে বিষ দিছে, ঠিক আছে? মানে বিষ মানে ইলেকট্রন নিয়ে সে চলে গেছে হ্যালাইড আয়ন আকারে, এবং সে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। অ্যান্ড তখন মোদিজি, হাসুয়াপা যখন নিজে ফ্রি হইলো, মুক্ত হইলো, তখন মোদিজি আইসা একদম চুট করে তাকে অ্যাটাক করে ধরে ফেললো আর কি, নিউক্লিওফাইল হিসেবে। এখন দেখো এই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা বুঝো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো প্রথম ধাপে কে কাজটা করছে? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডেরই তো মেইন কাজটা হয়েছে, নিউক্লিওফাইলের কোনো কাজটা হয়নি। এই জিনিসটা একটু মাথায় রাখো। এই কারণে প্রথম ধাপটা করতে গিয়ে অনেক সময় লাগছে, কারণ হাসুয়াপা ডিপ জলকে বিষ দিয়ে দিয়ে তাকে মারতে হয়েছে বা তাকে তাড়াইতে হয়েছে তার থেকে। বুঝতে পারছো? তাকে কি হয়েছে? তার থেকে তাড়াইতে হয়েছে। বুঝে গেছে? এবং ধীরে ধীরে এই কাজটা করতে হয়েছে। আর এই প্রসেসটা ফাস্ট কেন? দেখো মোদি তো অপেক্ষাই করতেছিল হাসুয়াপার জন্য, কখন আসবে আমার হাসু, কখন আসবে আমার হাসু। সে যখন মুক্ত হইল, হ্যালোজেন থেকে মুক্ত হইল, তখনই তখনই সাথে 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 সে যুক্ত হয়ে গেল। এই প্রসেসটা ফাস্ট হয়েছে। এখন আসো, এইটুক গল্প মনে আছে সবার? এই গল্পটুক সবার ক্লিয়ার? আমি আর কিছু পড়াই নাই, কিন্তু আমি অনেক কিছু পড়াবো এরপরে। এইটুক এইটুক পর্যন্ত মনে আছে কিনা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? একটু বলো ভাইকে এইটুক বুঝছো কিনা? SN1 এর এই অংশটুক বুঝতে পারছো কিনা? SN1টাই কি ঘটে? আচ্ছা, তো আমরা এইটুক শুধু বুঝতে পারলাম। দেখো SN1 2 ধাপে ঘটে, বেশি কিছু শিখি নাই। আরেকটা হচ্ছে SN1 এ কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাই না? তৈরি হয়। আরেকটা দেখছি প্রথম ধাপে এই অ্যালকাইল হ্যালাইডই কার্বোক্যাটায়ন তৈরি করে, তাই না? অ্যালকাইল হ্যালাইডে কি করে? কার্বোক্যাটায়ন তৈরি করে। এখন দেখো প্রথম গল্পটাতে এত ইন্টারেস্টিং ছিল না। সব খেলা কে খেলে দিছে? হাসুয়াপা খেলে দিছে, তাই না? সব খেলা কে খেলে দিছে? হাসুয়াপা খেলে দিছে। এখন আসলে দ্বিতীয় ধাপটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরো হাসুয়াপা এখানে বন্দি আছে, ঠিক আছে? ডিপজল তাকে আটকে রাখছে। হাসুয়াপা, হাসুয়াপা কারে বলবা এখন? কার্বন রে। হাসুয়াপাকে কার্বন রে বলো, তাহলে সবচেয়ে মজা হবে। হ্যালোজেনটা কি? ডিপজল। তো এখন এই যে ইউনিভার্সটা, এই ইউনিভার্সটাই কি মোদি সাহেব অনেক শক্তিশালী। আগেরটাই কি মোদি সাহেব কি দুর্বল ছিল না? আগেরটাই কি ছিল? মোদি সাহেব দুর্বল ছিল, ফাইট করতে পারতো না। এই ইউনিভার্সে মোদি সাহেব নিউক্লিওফাইল অনেক শক্তিশালী, ঠিক আছে? সে কি করছে? সে কি করবে? এই ডিপ জলের সাথে মারামারি করবে, একটা মারামারি করে হাসুয়াপাকে বাঁচায় নিয়ে আসবে। এখনই তো সিনটা জমবে, তাই না? তো সে কি করে? পিছন দিক থেকে অ্যাটাক করে। সামনের দিক থেকে অ্যাটাক করলে তো আগেই দ্বীপ জলের গুন্ডা বান্ডার কাছে মাইর খেয়ে যাবে। এখানে নিউক্লিওফাইল কী করে? পিছন দিক থেকে অ্যাটাক করে। পিছন দিক থেকে অ্যাটাক করলে খেয়াল করো এখানে একটা ধস্তাধস্তি চলতেছে। দেখো আগে এই হাইড্রোজেনগুলো কেমন ছিল? এক পাশে ছিল না? এখন হাইড্রোজেনগুলো কি হয়? এইরকম হয়ে যায়। মানে একটা মারামারি চলতেছে। মারামারি কি? মানে পুরাতন বন্ধন ভাঙতেছে, নতুন বন্ধন তৈরি হচ্ছে, একদম উল্টায় পাল্টায় ফেলাচ্ছে। কঠিন একটা মারামারি হচ্ছে। সো এটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা। অবস্থান্তর অবস্থায় কি হচ্ছে? মারামারি চলতেছে। একটা পর্যায়ে মোদি সাহেব জয়লাভ করে, ডিপজলকে মেরে টেরে সে কি করে? জয়লাভ করে। জয়লাভ করার পরে কি হয় দেখো সিনারিওটা। মানে এখানে তো হাসুয়াপার সব মানে একটা ধস্তাধস্তি গেছে না, সব কিছু উল্টায় যায়। হাইড্রোজেন এক পাশে ছিল, তার সব কিছু উল্টায় যায় আর কি। সব অবস্থা খারাপ হয়ে যায়, বাট তাদের দুইজনের মিলন হয় আর কি, ঠিক আছে? অর্থাৎ নিউক্লিওফাইলটা ফাইনালি যুক্ত হইতে পারে। সো এটা কি? এইটাই হচ্ছে আমরা দেখলাম মোদি সাহেব কি শক্তিশালী। হ্যালোজেনকে কি সরাইছে? সে একটু ধস্তাধস্তি করে মারামারি করে একটা অবস্থান্তর অবস্থা সৃষ্টি করে সে সরায়। এখন একটু খেয়াল করো এই জিনিসটা, এই যে একটা নতুন শেপ হয়েছে। একটু কেমিস্ট্রিতে আসি। দেখো
এইখানে কি ছিল, এই অ্যালকাইল হ্যালাইডে হাইড্রোজেনগুলা একটা সুন্দর শেপে ছিল। এটাকে আমরা বলি হচ্ছে একটা আমব্রেলা শেপ। কি বলি? আমব্রেলা শেপ। যদি এইখানে একটা আমব্রেলা নেই, একটু খেয়াল করো, এটাকে আমরা কি বলি? একটা আমব্রেলা শেপ। বুঝতে পারছো? এটা যদি সোজা করো, মাসুর ভাই থাকলে ভালো হতো, এটা ছাতা দিয়ে দেখাইতে পারতো, তাই না? মাসুর ভাই তো সবসময় ছাতা নিয়ে ঘুরে। সো এটা কি একটা আমব্রেলা শেপ। তো আমাদের জিনিসটা কি হয়ে গেছে, ধরো একটা ঝড় হয়েছে, ঝড় হয়ে ঝড় হয়ে ঝড় হয়ে দেখো কি ঘটনাটা ঘটছে। ঝড় হয়ে এই আমব্রেলাটা উল্টায় গেছে। আমব্রেলাটা কি হয়ে গেছে ভাই? ঝড় হওয়ার ফলে আমব্রেলাটা উল্টায় গেছে। এ দেখো, ছাতা উল্টায় গেলে এরকম হয়ে যায় না? ধরো আমি এটা একটু ঘুরাই দিই। আচ্ছা ঠিক আছে, এটাকে একটু ঘুরাই দিই, তোমরা সিনারিওটা বুঝতে পারবা। ঝড় হইলে কি হয়, ছাতাটা এরকম উল্টায় যায় না? ধরো হচ্ছে, বা এইখানে রাখলেই ভালো হবে, এই, আর এটাকেও আমি একটু উল্টায় দিই, এই। দেখো এইখান থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, আগে বাতাস ছিল না, বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাস প্রবাহিত হওয়ার পরে কি হয়েছে, ছাতাটা উল্টায় গেছে। সো উল্টায় গেছে না? সো এই শেপটা কি ছিল, প্রথমে একটা সুন্দর আমব্রেলা শেপে ছিল, এটা কি হয়ে গেছে, ঠিক অপোজিটটা হয়ে গেছে, একটা ইনভার্সন হয়ে গেছে। এই ইনভার্সনটাকে বলা হয় ওয়েলডেন ইনভার্সন। কি বলা হয়? ওয়েলডেন। বিজ্ঞানী ওয়েলডেন এই ইনভার্সনটা আবিষ্কার করছিল। এটাকে কি বলা হয়? ওয়েলডেন ইনভার্সন, বা আমরা বলি ঝড়ে উল্টানো ছাতার ন্যায় শেপ। ন্যায় আকৃতি লাভ করে, ঝড়ে উল্টানো ছাতার ন্যায় আকৃতি লাভ করে। ওকে, সো এখন একটু খেয়াল করো, মাসুর ভাই সহ উল্টায় যায় নাই। তাহলে আমরা SN1 আর SN2 দুইটা বড় পার্থক্য দেখতে পারতেছি। SN1 এ কি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়, ঠিক আছে, মানে দুইটাতেই সেম রেজাল্ট হয়, প্রতিস্থাপন হয়, বাট দুইটার মেকানিজম ভিন্ন। একটা কি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়, কার্বোক্যাটায়ন তৈরির পরে নিউক্লিওফাইলটা চট করে আইসা পড়ে, অর্থাৎ মোদি সাহেব তখন চট করে আইসা পড়ে। আর এখানে কি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয় না, মোদি সাহেব ডিরেক্ট মারামারি করে নিউক্লিওফাইল অ্যাটাক করে। আগেরটাই কি নিউক্লিওফাইল ডিরেক্ট অ্যাটাক করছিল SN1-এ কি নিউক্লিওফাইল ডিরেক্ট অ্যাটাক করছিল? কখনোই অ্যাটাক করে নাই। বাট SN2-তে কি করছে, নিউক্লিওফাইল ডিরেক্ট অ্যাটাক করছে, একটা অবস্থান্তর অবস্থা তৈরি হয়েছে, এখানে পুরাতন বন্ধন ভাঙতেছিল, নতুন বন্ধন তৈরি হচ্ছিল, অর্থাৎ ডিপজলরে মারতে 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 ফাড়ায় ফেলতেছিল। নিউক্লিওফাইল হাসু আপাকে, মানে মোদি যে হাসু আপাকে হচ্ছে, সে কি করতেছিল, সুন্দরভাবে ইমপ্রেস করে, দেখো আমার কি শক্তি, কি জৌলস, ঠিক আছে, আমিই তোমার জন্য মানে যোগ্য আর কি। সো নতুন বন্ধন গড়তেছিল, এবং নতুন বন্ধন তো গড়ছে, বাট এই ধস্তাধস্তিতে হাসু আপার অবস্থা খারাপ হয়ে গেছে, তার চুলমুল একছে গোলাপি আপার মতো হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে। সো এই কারণে আমরা বলি হচ্ছে ওয়েলডেন ইনভার্সন, বা ঝড়ে উল্টানো ছাতার ন্যায় আকৃতি লাভ করছে। এখন আসলে একটু বয়ে যাই। সো আমরা এখানে কি দেখলাম, এখানে SN2টা কি হয়েছে, একটা ধাপে ঘটে, তাই না? একটা ধাপে ঘটে, ঠিক আছে। এইখানে কি হয়, কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় না, এটা অবস্থান্তর অবস্থা তৈরি হয়, অবস্থা তৈরি হয়। আচ্ছা, একটা জিনিস কি, এইখানে নিউক্লিওফাইলটা কি দেখছি আমরা, শক্তিশালী দেখছি না? শক্তিশালী। আর ওইখানে নিউক্লিওফাইলটা কি দেখছি বলো তো? এখানে নিউক্লিওফাইলটা কি দেখছিলাম ভাই? নিউক্লিওফাইলটা দুর্বল, তাই না? এই কয়েকটা জিনিস মাথায় সেট হয়ে গেছে তো, অ্যাটলিস্ট গল্পটা দিয়ে, ঠিক আছে, অ্যাটলিস্ট গল্পটা দিয়ে তোমার মাথায় সেট হয়ে গেছে তো, মানে কয়েকটা টার্ম তোমার মাথায় সেট হয়ে গেছে কিনা। ওকে, এখন আসো, আমরা বই পড়লে তোমার একদম মনে করো মানে সুন্দর, ভাল লাগবে। বই পড়লে তুমি দেখবে SN1টা তোমার কাছে যে এত কঠিন লাগতো, এখন ভাল লাগতেছে। আচ্ছা, SN বিক্রিয়া শ্রেণী বিভাগ দুই প্রকার, একটা হচ্ছে SN1, আর একটা কি SN2 আমরা পড়ছি। এখন দেখো SN1 বা এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, যে SN বিক্রিয়ার গতি নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে না। দেখো SN1-এ কি নিউক্লিওফাইল কোনো কাজ করছিল? ভালোভাবে বুঝো, SN1-এ কি নিউক্লিওফাইল কোনো কাজ করছিল? খেয়াল করো, SN1-এ নিউক্লিওফাইল কোনো কাজ করছিল? কোনো কাজই করে নাই,
ঠিক আছে, সে তো বৈশা বৈশা সিনারি দেখছে। তো এই যে দেখো নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপরে SN1 কোনো নির্ভরশীল? বলো, নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপরে SN1 নির্ভরশীল? তোমরা কি বলবা? কখনোই না। কেবল কেবল অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপরে নির্ভর করে, তাকে SN1 বিক্রিয়া বলে। ঠিক আছে, গল্প দিয়ে মাথায় সেট। SN1 এর সংজ্ঞা তুমি পারবা? বলো তো ভাইয়া, SN1 এর সংজ্ঞা পারবা? ভাইকে একটু বলো, SN1 এর সংজ্ঞা পারবা? যাক, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে আসো SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোই পরীক্ষার হলে আসে। দেখো, 1 নাম্বার, SN1 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে। আচ্ছা, কেন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে? তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তাই না? তো SN1 এ একটু খেয়াল করো, আমরা আবার একটু বোর্ডে ফিরে যাই। SN1 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে কেন বেশি ঘটে? কি তৈরি হয়? কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে, তাই না? বেশি ঘটে, কারণটা কি? কার্বোক্যাটায়ন। কারণটা কি? মেইন রিজনটা হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হয়। এন্ড কার্বোক্যাটায়ন কোনটাই বেশি স্টেবল? কার্বোক্যাটায়ন তৈরি হয় কোনটা বেশি স্টেবল? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে কি? মিথাইল কার্বোক্যাটায়ন। সো এটা কি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার না? মনে আছে তোমাদের? স্টেবিলিটি অর্ডার, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার। সো 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কি সবচেয়ে বেশি স্টেবল, তাই না? সো এই কারণে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে যে কার্বোক্যাটায়ন স্টেবল হবে, সেই কার্বোক্যাটায়ন দিয়েই তো আমার হচ্ছে ভালো প্রোডাক্টটা পাওয়া যাবে, তাই না? ইটস টম। টম বলতেছে নিউক্লিওফাইল কি? জৈব যৌগ শেষ করে ফেলতেছি। নিউক্লিওফাইল হচ্ছে যে হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষী। ফাইল মানে কি? আকর্ষণ করা। নিউক্লিওফাইল, নিউক্লিয়াস মানে কি? পজিটিভ সেন্টার, যে পজিটিভ সেন্টারের প্রতি আকর্ষণ করে তাকে নিউক্লিওফাইল বলা হয়। ওকে, আসো। তো বুঝতে পারছো তো কেন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে? বুঝলে 1 বলো সবাই। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে কেন বেশি ঘটে? কারণ কি? মেইন রিজনটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা, মানে 3 ডিগ্রি যে কার্বোক্যাটায়ন তৈরি হয়, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে হচ্ছে কার্বোক্যাটায়নটা হচ্ছে বেশি স্টেবল। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কি ভাইয়া? 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা হচ্ছে বেশি স্টেবল। ওকে, ডান ডান। আচ্ছা, তারপরে আসেন, এটা গেল প্রথমটা। দ্বিতীয়টা দেখি। প্রথমে অধিক স্থায়ী 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়। দেখো কি বলছে 2 নাম্বারটা। প্রথমে অধিক স্থায়ী 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন মানেই তো কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাই না? 2 নাম্বারটা কি? কার্বোক্যাটায়ন তৈরি হয়, শেষ। 3 নাম্বারটা কি? বিক্রিয়াটি 2 ধাপে ঘটে, শেষ। 4 নাম্বারটা কি? বিক্রিয়াটি পোলার দ্রাবকে অতি লঘু ক্ষার দ্রবণে, পোলার দ্রাবকে অতি লঘু ক্ষার দ্রবণে, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে ভালো ঘটে। এটা বুঝাবো, পোলার দ্রাবকে ভালো ঘটে। ঠিক আছে, কেন পোলার আর নন পোলার একটু বুঝছো, এটা দেখাবো। কেন পোলার দ্রাবকে ভালো ঘটে? দেখো এইখানে কি হয়? পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ তৈরি হয়, তাই না? দেখো, পোলার নন পোলার কখনই হয় যখন হচ্ছে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ তৈরি হয়। তো তখন বুঝতে হবে বিক্রিয়াটা, নিউক্লিওফাইলটা পোলার হইতে হবে। ঠিক আছে, নিউক্লিওফাইলটা পোলার হইতে হবে। ঠিক আছে, নিউক্লিওফাইলটা পোলার হইলে ভালো হবে। বা আরেকটু সহজ, নিউক্লিওফাইলও পোলার না। এই যে এইটা যদি পোলার হয়, এটা যদি পোলার হয় তখনই তো হচ্ছে আমার পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ তৈরি হবে। পোলার দ্রাবকে যদি থাকে, এটা যদি পোলার দ্রাবকে থাকে, পোলার দ্রাবকে যদি থাকে তাইলেই তো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ তৈরি হবে, ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হবে। এন্ড পোলার দ্রাবকে না থাকলে কি আয়ন তৈরি হইতো? বলো, পোলার দ্রাবক যদি না হইতো তাহলে তো এই আয়নটা তৈরি হইতো না। ঠিক আছে, সো এই কারণে বলা হয়েছে বিক্রিয়াটা পোলার দ্রাবকে ভালো ঘটে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখো। অতি লঘু ক্ষার দ্রবণটা হচ্ছে পোলার দ্রাবক, পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। ওকে, তারপরে দেখো বিক্রিয়াটি প্রথম ক্রমের হয়। এখন অনেকে এটা মাথায় হাত দিবে, ভাই প্রথম ক্রম মানে কি? ঠিক আছে, বিক্রিয়াটি প্রথম ক্রমের হয় কারণ কি? প্রথম ক্রম মানে কি? বিক্রিয়ার হার, মানে বিক্রিয়াটা যে হচ্ছে এটা হার একটা মাত্র বিক্রিয়কের উপর ডিপেন্ড করে। প্রথম ক্রম মানে কি? একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপরেই যদি নির্ভর করে তাহলে এটাকে বলা হয় প্রথম ক্রম। বিক্রিয়ক কয়টা ছিল বলো তো? বিক্রিয়ক কয়টা ছিল? একটা না দুইটা? আমরা যে SN1 করছি বিক্রিয়ক কয়টা ছিল? দুইটা। একটা অ্যালকাইল হ্যালাইড ছিল, একটা নিউক্লিওফাইল ছিল। তাহলে কি বলছে বিক্রিয়াটা? ভালোভাবে বুঝো, কি বলছে? বিক্রিয়ার হার প্রথম ক্রম, মানে বিক্রিয়াটা হচ্ছে প্রথম ক্রমের, অর্থাৎ বিক্রিয়ার হার একটা মাত্র বিক্রিয়ক মানে অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে। কারণ কি এখানে মোদিজি তো সুন্দরভাবে বৈশা পড়ে। ঠিক আছে, ওকে। এখন আসো, এক্ষেত্রে অবস্থান্তর জটিল তৈরি হয় না।
এখানে কি কোনো অবস্থান্তর অবস্থা তৈরি হয় SN1-এ? SN1 এই যে আমরা যে গল্পটা পড়ছি, কোনো অবস্থান্তর অবস্থা তৈরি হয়? কখনো হয় না। 7 নাম্বার দেখো, বিক্রিয়া শেষে উৎপাদন ও জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত থাকে। জ্যামিতিক কাঠামো কি হয়? অপরিবর্তিত থাকে। জ্যামিতিক কাঠামোর কি কোনো চেঞ্জ হয়েছে? জ্যামিতিক কাঠামোর কোনো চেঞ্জ হয়েছে? বলো তো। এন্ড তোমারে যদি বলে একটা SN বিক্রিয়া দেখাও, ঠিক আছে, একটা SN বিক্রিয়া দেখাও, তোমাকে যদি বলা হয় একটা SN বিক্রিয়া দেখাও, তো তুমি পারবা না? এবং এটার বৈশিষ্ট্যগুলো যদি দেখাইতে বলে, পারবা কিনা বলো তো। দেখো এই যে SN বিক্রিয়ার কৌশল, দেখো কৌশলটা ভাইয়া যা পড়াইছি তাই। দেখো প্রথম ধাপ কি হয়েছে? সুন্দরভাবে দেখো, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কেন দিছো? পোলার দ্রাবক, তাই না? ধীর গতিতে হয়েছে কারণ স্লো হয়। তারপরে কি হয়েছে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর হ্যালাইড আয়ন তৈরি হয়েছে। এটা বুঝলে সবাই হাই ফাইভ। দ্বিতীয়ত কি হয়েছে? এখানে নিউক্লিওফাইলটা হাইড্রোক্সাইড, কারণ কি আমরা কি বলছি? পটাশিয়াম হাইড্রোক্সাইড, জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে, এটা হচ্ছে একটা পোলার দ্রাবক, বা হচ্ছে এটা হচ্ছে পোলার দ্রাবক, বা হচ্ছে এটা লঘু ক্ষার, ঠিক আছে, এটাই ভালো হয়। সো এখানে কি হয়েছে? হাইড্রোক্সাইডটা গিয়ে অ্যাটাক করে ফেলছে, এবং এই প্রক্রিয়াটা ফাস্ট হয়, দ্রুত গতিতে হয়। কেন বলছি? কারণ কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেছে, বোঝা গেছে? এখানে OH গিয়ে যুক্ত হয়ে গেছে। এখন 3 ডিগ্রিতে কেন হয়েছে? দেখো, অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম যদি বলা হয়, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে SN1 ভালো হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। কেন 3 ডিগ্রিতে ভালো হয়? কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। ক্লিয়ার? দেখো SN1-এ আর কারো কোনো ঝামেলা আছে কিনা? ভাইয়া আমার সাথে একটু রিক্যাপ করো SN1টা। টারশিয়ারি মানেই হচ্ছে 3 ডিগ্রি, বুঝতে পারছো? টারশিয়ারি মানেই 3 ডিগ্রি বোঝায়। হ্যাঁ, সিকিউ ক্লাস নিব ভাইয়া, নেক্সট ক্লাসটাই সিকিউ ক্লাস, টেনশন করিও না। সো এখন আসো তাহলে আমরা যদি রিক্যাপ করি 7টা ধাপ ছিল না ভাইয়া? কয়টা ধাপ ছিল? 7টা ধাপ। প্রথম ধাপটা কি ছিল? প্রথম ধাপটা বিক্রিয়াটি কি ছিল বলো তো? প্রথম ধাপটা মনে রাখবা, এইভাবে লিখবা, বিক্রিয়াটি 2 ধাপে ঘটে। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হয়, ঠিক আছে? তারপরে লিখবা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে SN1টা ভালো হয়। 4 নাম্বারটা কি লিখবা? 4 নাম্বারটা হচ্ছে এখানে হচ্ছে পোলার দ্রাবকে বা দুর্বল পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারীয় দ্রবণ বা জলীয় দ্রবণে SN1 ভালো হয়। তারপরে লিখবা হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে বিক্রিয়ার জ্যামিতিক আকৃতির পরিবর্তন হয় না। 6 নাম্বার লিখবা অবস্থান্তর অবস্থা তৈরি হয় না। আর 7 নাম্বারটা কি লিখবা? 7 নাম্বারটা দুর্বল নিউক্লিওফাইল হয়, তাই না? দুর্বল নিউক্লিওফাইলটাকে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে দুর্বল নিউক্লিওফাইল। ক্লিয়ার? 7টা ধাপ মনে থাকবে তো? যা যা গল্প বলছি, গল্পের ভিতরেই সবগুলা ধাপ আইসা পড়ছে না? ভাইকে একটু বইলো, গল্পের ভিতরেই সবগুলা ধাপ আইসা পড়ছে কিনা দেখো। 7টা ধাপ পরীক্ষায় লিখতে হবে কিন্তু। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে, কার্বোক্যাটায়ন তৈরি হয় 2 ধাপে ঘটে, পোলার দ্রাবকে, ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রথম ক্রমের হয়, বিক্রিয়াটা প্রথম ক্রমের হয়। 6 নাম্বার হচ্ছে অবস্থান্তর জটিল, অস্থায়ী জটিল তৈরি হয়, এবং বিক্রিয়া শেষে জটিল তৈরি হয় না, আর অপরিবর্তিত থাকে, জ্যামিতিক কাঠামো চেঞ্জ হয় না। সো কয়েকটা জিনিস মাথায় রাখবা। তারপরে আসো SN2, এখন পানি ভাত। SN1 বুঝছো কিনা বলো? SN1 বুঝছো কিনা সবাই মন থেকে বলো, SN1 বুঝছো কিনা? ওকে, নাইস। এখন আসো SN2। আমরা কি দেখব? SN2 দেখব। খেয়াল করো SN2 বিক্রিয়া কি। তো SN1 যদি একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, তাহলে SN2 কয়টা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে ভাইয়াকে বলো তো? ঠিক আছে, SN2 কয়টা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে ভাইয়া বলো তো ভাইয়ারে? SN1 যদি একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, SN2 কয়টা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে? 2টা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? 2টা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে। এই ব্রো কই গেল? হ্যাঁ, ওকে। SN2 কয়টা বিক্রিয়ার উপর ডিপেন্ড করবে? 2টা বিক্রিয়ার উপরে। দেখো, যে SN বিক্রিয়ার হার বা গতি নিউক্লিওফাইল এবং অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাকে SN2 বলে। বোঝা গেছে?
অ্যালকাইল হ্যালাইডকে কি বলা হয়? সাবস্ট্রেট বলা হয়, মানে যেখানে সাবস্টিটিউশনটা ঘটবে। তো বৈশিষ্ট্যগুলো দেখো, গল্পটা তো মনে আছে। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে SN2 বেশি ঘটে, কারণ কি? এতে স্টেরিক বাধা কম। আচ্ছা দেখো, এই লাইনটা বুঝলেই তুমি SN2 খেলাটা বুঝে যাবা। তো SN2 কি 1 ডিগ্রিতে বেশি ঘটে। এখন কেন 1 ডিগ্রিতে বেশি ঘটে? দেখো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে, ঠিক আছে, SN2 বেশি ঘটে। বাট ওয়াই? কারণ হচ্ছে এখানে নিউক্লিওফাইলটাতে অ্যাটাক করে, তাই না? তো এখন দেখো মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে কি হচ্ছে? হাইড্রোজেনগুলো কি ছোট ছোট, তাই না? হাইড্রোজেনের আকারগুলো ছোট ছোট। এখানে কি নিউক্লিওফাইল সহজে ঢুকে যেতে পারবে না, বা কার্বনে ইজিলি গিয়ে অ্যাটাক করতে পারবে না? কোনো বাধা পাবে? বলো তো, কোনো বাধা পাবে না। বাট তুমি যদি এইখানে ধরো বড় বড় 3টা গ্রুপ দাও, ধরো এই একটা মিথাইল গ্রুপ, এটা তো বাল্কি গ্রুপ বা বড় বড় গ্রুপ, মিথাইল গ্রুপ 3 ডিগ্রির ক্ষেত্রে এই মিথাইল গ্রুপ, এই মিথাইল গ্রুপ, এই মিথাইল গ্রুপ, দেখো কোনো জায়গা রাখছে? নিউক্লিওফাইল যে ঢুকবে কোন দিক দিয়ে ঢুকবে? এই ভাই এদিক দিয়ে চেষ্টা করবে ভাই। তখন বলবে হাসু তোমার বডিগার্ডের জন্যই তো আমি আসতে পারতেছি না, মারতে পারতেছি না, সরাও না তোমার বডিগার্ডগুলোরে, সরাও না হাসু, আমি কেমনে মারবো গিয়ে, হ্যাঁ মোদিরে কেমনে মারবো? সো এইভাবে বলতে পারতেছে না। সো যদি মিথাইলমূলক বেশি থাকতো, ঠিক আছে, বড় বড়, তাহলে নিউক্লিওফাইল গিয়ে কি অ্যাটাক করতে পারতো? ঠিক আছে, পারতো না কিন্তু, ঠিক আছে, পারতো না, তখন বাধা পড়তো। আর এদিক দিয়ে তো ডিপ জলের বিশাল সৈন্যবাহিনী, মানে এদিক দিয়ে যে আসবে একদম ফাড়ায় ফেলবে, মানে ঢুকার আগেই, গেটে ঢুকার আগেই 10-12টা গুলি করে ঝাঁঝরা করে মেরে ফেলবে, বুঝছো? সো গেরিলা যুদ্ধটা আর হবে না, গেরিলা যুদ্ধটা আর হবে না। সো এই কারণে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে কি হয়েছে? স্টেরিক বাধা নাই। 3 ডিগ্রিতে কি আছে ভাইয়া? 3 ডিগ্রিতে কি আছে? একটা স্টেরিক বাধা আছে। বুঝে গেছে? মাথায় ঢুকছে স্টেরিক বাধা জিনিসটা কি? 3 ডিগ্রিতে কি আছে বাবা? স্টেরিক বাধা আছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো নি? ওকে, সো এখন আসো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে SN2 বেশি ঘটে, কারণ স্টেরিক বাধা কম। বিক্রিয়াটা কয় ধাপে ঘটে? 1 ধাপে ঘটে। ক্লিয়ার? 3 নাম্বারটা দেখো, নিউক্লিওফাইল হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বেশি থাকতে হয়। নিউক্লিওফাইলটা কি হইতে হয়? ঘনমাত্রা বেশি মানে কি? শক্তিশালী হইতে হয়, তাই না? আগেরটা কি হইলে? লঘু হইলেও হইছে, তাই না? লঘু পটাশিয়াম হাইড্রোক্সাইড হইলেও হইছে না? ঠিক আছে, ইয়েস অর নট? ওকে, লঘু পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েও তো করা গেছে, বাট এইখানে নিউক্লিওফাইলটা শক্তিশালী হইতে হয়, কারণ মোদি তো গিয়ে ফাইট করবে ঢিসুম ঢিসুম। তারপরে দেখো 4 নাম্বারটা, বিক্রিয়াটি দ্বিতীয় ক্রমের হয়। কত ক্রমের? দ্বিতীয় ক্রমের। দ্বিতীয় ক্রম কেন? এখানে বিক্রিয়াটা অ্যালকাইল হ্যালাইড আবার নিউক্লিওফাইল বা হাইড্রোক্সাইড দুইটার ঘনমাত্রার উপরে নির্ভর করে। প্রথম ক্রম কি? একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপরে নির্ভর করে। দ্বিতীয় ক্রম কি? দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। 5 নাম্বারটা দেখো, SN2 বিক্রিয়াটিতে সরাসরি নিউক্লিওফাইল হাইড্রোক্সাইড আয়নের আক্রমণ ঘটে বলে নতুন বন্ধন গঠন ও পুরাতন বন্ধন ভাঙনজনিত অবস্থান্তর জটিল তৈরি হয়। দেখো কি বলবো, এখানে অস্থায়ী জটিল তৈরি হয়, একটা অবস্থান্তর অবস্থা তৈরি হয়, পুরাতন বন্ধন ভাঙে, নতুন বন্ধন গড়ে। বুঝতে পারছো? সো এই অবস্থান্তর অবস্থা কি SN1 এ তৈরি হয়েছিল ভাই? SN1 এ তৈরি হয়েছিল? ইয়েস অর নট? না। তারপর দেখো, তাই SN2 বিক্রিয়ায় কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না। SN2 বিক্রিয়ায় কি কোনো কার্বনিয়াম আয়ন তৈরি হয়? কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না। কি বাবা, তুমি যে লক করে দিছো, কি সবার সাথে দেখা করবা? আসো, তুমি বসো এখানে, চুপ করে বসে থাকো। আরিশের যন্ত্রণায়, বুঝছো? বা আরিশ দুষ্টামি করে এখন বেশি। আরিশের জন্য আমি স্টুডিও চেঞ্জ করছি, মানে আগে তো আমার বাসায় স্টুডিও ছিল, তা আমি আমার বাসার নিচেই একটা ফ্ল্যাট ভাড়া নিছি যে পুরা স্টুডিও করার জন্য। আরিশ আইসা কি করে? শুধু দুষ্টামি করে। এ দেখো এখন আইসা পড়ছে, আইসা কি করছে, ওর মা স্টুডিও রুমে ওরে নিয়ে যাবে দেখে ঢুকেই লক করে দিছে। বড় হচ্ছে। তুমি কি কারে বাঁচাইতে আসছো? কাউকে বাঁচাইতে আসছো? ও কিছু বুঝবেই না। আচ্ছা তুমি বসে থাকো, আমি পড়াচ্ছি, কোনো দুষ্টামি করবে না, হ্যাঁ? তো একটু খেয়াল করো, তাইলে কি হয়? অবস্থান্তর অবস্থা তৈরি হয় বা অস্থায়ী জটিল তৈরি হয়। তারপর দেখো, তাই SN2 বিক্রিয়ায় কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় না। আমরা দেখছি কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় না। 7 নম্বর ধাপটা কি? 7 নম্বরটা ধাপ,
অ্যালকাইল হ্যালাইড অণুর ত্রিমাত্রিক গঠনে কার্বনের যে পাশে হ্যালোজেন পরমাণু থাকে এর বিপরীত দিক থেকে, খেয়াল করছো, এটার বিপরীত দিক থেকে 180 ডিগ্রি অবস্থানে নিউক্লিওফাইল আক্রমণ করে। বুঝতে পারছো? আক্রমণটা কোন দিক দিয়ে করে আমরা দেখলাম না? বিপরীত দিক থেকে আক্রমণটা করে। ওকে, আমরা কি দেখছি? কোন দিক থেকে আক্রমণটা করে? বিপরীত দিক থেকে আক্রমণটা করে। 180 ডিগ্রি কেন? দেখো 180 ডিগ্রি কেন এখন বলছে, দেখো এই যে দীপজল, দেখো তোমার যদি আরেকটু সুন্দর হয়ে দেখাই, অ্যাটাকটা কিভাবে করে। এই দীপজল আছে, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই নিউক্লিওফাইলটা এইখান থেকে অ্যাটাক করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। দুইজনের অ্যাটাকের অ্যাঙ্গেল কত দেখো, দুইজনের দূরত্ব কত? 180 ডিগ্রি না? বুঝতে পারছো 180 ডিগ্রি কেমনে হয়েছে নাসিম? সো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাটাক করে, নিউক্লিওফাইল আক্রমণ করে। তাই উৎপাদনের জ্যামিতিক কাঠামো উল্টে গিয়ে, দেখো তাই উৎপাদনের জ্যামিতিক কাঠামোটা কি হয়? উল্টে যায়, উল্টে গিয়ে সম্পূর্ণ বিপরীত হয়। ঠিক আছে? তো এই ধরনের ইনভার্সনকে আমরা কি বলি? ওয়েলডেন ইনভার্সন বলি। সো এইখানে হচ্ছে লেখা আছে, দেখো নিচের দিকে এই যে মেকানিজমে সুন্দরভাবে লেখা আছে, উৎপাদনের কনফিগারেশনটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে অন্য 3 পরমাণু বা মূলক ঝড়ে উল্টানো ছাতার মতো উল্টে গিয়ে নতুন ত্রিমাত্রিক গঠন লাভ করে। এরূপে যৌগের ত্রিমাত্রিক কাঠামো পরিবর্তনকে বিজ্ঞানী পল ওয়ালডেনের নামানুসারে ওয়ালডেন ইনভার্সন বলা হয়। বুঝা গেছে? ওয়ালডেন ইনভার্সনটা কি? এই যে দেখো, ঝড়ে উল্টানো ছাতার ন্যায় আকৃতি লাভ করে। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি বলা হয় এই যে SN2 বিক্রিয়ার ক্রম কি, তাহলে তুমি বলতে পারবে না 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো এখন দেখো SN1 আর SN2 ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা? তো SN1 SN2 বইয়ের এই 7টা 14টা বৈশিষ্ট্য তোমরা পরীক্ষার হলে লিখতে পারবা? লিখতে পারবা? ইয়েস অর নট? ইনশাল্লাহ ফাটাইয়া দিবা। এটা কিন্তু সিকিউতে আসবে, SN1 SN2 সিকিউতে কিন্তু আসবে। মেকানিজমটা দেখাই দিতে পারবা? ভাইয়া দেখাইছি, মেকানিজমটা দেখাই দিতে পারবা। সো SN1 SN2 নিয়ে আর কোনো প্যারা নাই। তোমাদের জন্য একটা HW দেই, ঠিক আছে? তোমাদের জন্য একটা HW দেই। তোমরা SN1 SN2 পার্থক্য আছে, এই 7টা 14টা বৈশিষ্ট্য দিয়েই তো পার্থক্য রেডি করা যায়, তাই না? 7টা 14টা বৈশিষ্ট্য দিয়ে পার্থক্য রেডি করা যায় না? সো বাসার খাতায় কি করবা? সুন্দরভাবে পুরা SN1 SN2 বৈশিষ্ট্য লিখবা এবং পার্থক্যগুলো লিখবা। ঠিক আছে? পার্থক্যগুলো লিখে একটা নোট সাবমিট করবা। ওকে? এবং দরকার হলে সুন্দরভাবে কেউ যদি পারো ভিডিও আকারেও SN1 SN2 বুঝিয়ে দিও ক্যাটালিস্ট গ্রুপে। ওকে, ডান? সো আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। SN1 SN2 দায়িত্ব ছিল, সুন্দরভাবে পড়াইয়া দিছি। ওকে ওকে, সো আজকে এই পর্যন্তই থাকুক। টাটা, বাই বাই। আর সাইকেল 4 আমাদের স্টার্ট হবে হচ্ছে অক্টোবরের 2nd উইকে। আমাদের অর্গানিক আগামী দিন সিকিউ প্র্যাকটিস হবে, তারপরে আর 1-2 দিন MCQ প্র্যাকটিস হবে। সো তোমাদের অর্গানিক অফিসিয়ালি ধরতে গেলে শেষ, মানে তোমরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি পড়ছো, অর্গানিকটা শেষ, এখন শুধু প্র্যাকটিস। আর্কাইভে ক্লাস দেওয়া আছে ভাইয়া, আর্কাইভে ক্লাস দেওয়া আছে। ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আমরা শেষ করতেছি আজকের ক্লাস।